আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি গাজীপুর চৌরাস্তা নীলাম্বরী পার্ক অ্যান্ড রিসোর্ট। অলরেডি কিন্তু আমরা অটোতে উঠে গেছি কোনাবাড়ি থেকে চৌরাস্তার উদ্দেশ্যে। এই পার্কের টিকিট মূল্য কিন্তু 100 টাকা। গেট দিয়ে প্রবেশ মাত্র দেখতে পাবেন অনেক সুন্দর দিকে ফুল দিয়ে সাজানো রয়েছে, তবে এগুলো আসল ফুল নয়। প্রবেশের পর দেখতে পারবেন সুন্দর একটি বসার জায়গা রয়েছে। আগে থেকেই সেখানে গিয়ে বসে আছে তিনি। ঢোকার পর বাম পাশে কিন্তু সুইমিং পুল রয়েছে, আপনারা চাইলে সেখানে সুইমিংও করতে পারবেন, তবে আমি সেখানে যাইনি। অনেক সুন্দর পরিবেশ, একবার পার্কের ভিউটা দেখেন, অসাধারণ। এখন যেটা সব পার্কেই রয়েছে এরকম একটা গোল জায়গা, পানির ঝর্ণা আর কি, তবে এটা দুপুরবেলার জন্য ছাড়া হয়নি। পার্কে কিন্তু অনেক মানুষ রয়েছে, তবে দুপুরবেলার জন্য কম। একটু পরে দেখতে পারবেন অনেক মানুষ এসে ভিড় জমে গেছে। তারপর আমার আয়ুব বললো কিছু ভিডিও করবে, তাই সুন্দর করে কিছু ভিডিও করে দিচ্ছি। আর এটা হচ্ছে পার্কের ভেতরে সেই রেস্টুরেন্ট। দুজনে মিলে দোলনায় দোল খাওয়া শেষে এবার চলে যাব সাইকেলের কাছে। এখানে রয়েছে কি সুন্দর সাইকেল, তবে এটা কেউ চালাতে পারবে না। তারপর চলে এসেছি রিক্সায়। রিক্সা কেউ চালাচ্ছে না, তবে আমরা দুজনে মিলে বসে এমনি ফিল নিচ্ছি। এটা হচ্ছে পার্কের ভেতর মিনি ব্রিজ। ব্রিজের নিচে কিন্তু একটু পুকুরও রয়েছে, সেখানে রয়েছে সুন্দর সুন্দর মাছ। চলুন এবার দেখে নিয়ে ওয়াচ টাওয়ার থেকে পার্কের ভেতরটা কেমন। আর ওয়াচ টাওয়ারে উঠেছে ছবি ভিডিও করবে না তা কি হয়? ভেবেছিল ছবি তুলছি, কিন্তু আমি যে ভিডিও করছি সে জানেই না। সুন্দর। রেস্টুরেন্টের বাইরে কিন্তু সুন্দর একটি মিরর পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টের শেষ দিকে রয়েছে ফুচকা হাউস। আমরা গিয়েছিলাম